ডিবি পরিচয়ের স্বর্ণ ব্যবসায়ীকে বেঁধে ৭৮ ভরি স্বর্ণ লুটের রহস্য উদ্ঘাটন হয়েছে ২ বছর পর। সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তারা জানায়, চক্রের এক সদস্যকে পিবিআই গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সে। জানিয়েছে, ডিবি পরিচয় বড় ব্যবসায়ীদের টার্গেট করে। দেশ জুড়ে তাদের নেটওয়ার্ক। এক একজনের কাছে থাকে ২০ থেকে ৩০টি মোবাইল সিম কার্ড। ২ বছর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর সাদা টি শার্ট পরিহিত ব্যক্তিকে কারোর উপর নজর রাখতে দেখা যাচ্ছে। মূলত তার নজর ছিল পুলক দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর। দীর্ঘ সময় নজরদারির পর রাত ৯টা ৪৫ কোতোয়ালি কেসিদে রোডে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক পুলককে মাইক্রোবাসে তুলে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। চোখ ও মুখ বেঁধে মারধরের পর লুট করে স্বর্ণের চেইন, নেকলেস, চুড়ি, কানের দুল, ঝুমকা, আংটিসহ প্রায় ৭৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল। এক পর্যায়ে সীতাকুণ্ড বড় দারোগাহাটে মাইক্রোবাস থেকে পুলককে ফেলে দিয়ে চলে যায়। ডিবি পরিচয়ে কিছু লোক ওনাকে পথরোধ করে, যখন উনি মার্কেট থেকে নেমে গেছে সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় এবং ওনাকে ধাক্কা মেরে মাইক্রোবাসের ভিতরে ওনাকে তুলে নেয়। মাইক্রোবাসের ভিতরে নেওয়ার পরই চোখ বেঁধে ফেলে এবং ওই হ্যান্ডকাপ খুলে গামছা দিয়ে হাত এবং পা বাঁধে এবং মাইক্রোর ভিতরে মারধর করে। মাইক্রোটা যখন চলতে শুরু করে তখন সীতাকুণ্ড থানাধীন যে ওয়েট স্কেল আছে তার পাশে এক জায়গায় ওনাকে সব কিছু কেড়ে রেখে ধাক্কা মারে ফেলে চলে যায়। এই ঘটনায় একই বছরের ৮ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। দীর্ঘ সময় পার হলেও অগ্রগতি না পাওয়ায় পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেয়া হয় তদন্তভার। তারা গত ১৭ আগস্ট ঢাকা থেকে সাজু মিয়া নামে একজনকে আটক করলে বেরিয়ে আসে আসল রহস্য। নজরদারি করা সেই ব্যক্তি এই সাজু। তবে চক্রের বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তার দায়িত্ব ছিল একে ফলো করার। আরও তার যে সাথে সঙ্গী ছিল তারা বলছে যে তুই ওকে ফলো করে যখন সে নিচে নামবে তখন বলবি। তো সে সেই মোতাবেক বলে, তার সঙ্গী সাথীরা সে সহ তাকে মাইক্রোবাসে উঠায় নেয়। উঠায় নিয়ে বাকি সব ঘটনায় সে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। আরও ৪-৫টার নাম আমাদের সামনে এসছে, সেগুলো নিয়ে আমরা আরও ভবিষ্যতে কাজ করব। পিবিআইয়ের দাবি, চক্রটি চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এমন কাজ করে আসছিল, অবলম্বন করত নিত্য নতুন কৌশল। বাহিনীর যে মুভমেন্ট এবং কিছু টেকনিক্যাল শব্দ বা তাদের যাতায়াত বা তাদের কর্মকৌশল সবগুলো তারা নকল করে এক একটা কাজ করার পর তারা সাধারণত তাদের ব্যবহৃত ফোন বা অন্যান্য ডিভাইসগুলো নিয়ে তারা চুপচাপ থাকে দীর্ঘদিন, মানে অবস্থা পর্যবেক্ষণ করে। তো তাদের এবং তারা এক একটা সদস্য একাধিক সিম ব্যবহার করে, ভুয়া সিম, ইভেন ১৫ থেকে ২০টা তাদের কাছে সিম থাকে। তো ক্রমান্বয়ে তারা চেঞ্জ করার ফলে এবং স্থান চেঞ্জ করে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।